ভারতের সুপ্রিম কোর্টের বিদগ্ধ আইনজীবী তথা ভারতীয় আইনি সহায়তা পরিষেবার সর্বভারতীয় মহাসচিব জয়দীপ মুখার্জির উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র জগতের লব্ধ প্রতিষ্ঠিত অভিনেত্রী দেবশ্রী রায়ের হাত থেকে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024-এ সম্মানিত হলেন কলকাতার খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার সহ শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জি, সাংবাদিক রনিতা ঘোষাল, সঙ্গীত পরিচালক কুশল চ্যাটার্জি ও সুধীর দত্ত, চলচ্চিত্র পরিচালক সুমন গুহ ও রাজকুমার পাল, সঙ্গীত শিল্পী জেনিভা, অভিনেতা মানি সহ মানবিক পুলিশ সৌভিক চক্রবর্তী, পরিবেশবিদ অঙ্কুর শর্মা, সমাজ শান্তিকামী সংস্থা কেপি ডিভিনিটি এবং শ্রী জৈন বিদ্যালয়ে মোট 19 জন এদিন সরলা মেমোরিয়াল হলে সম্মানিত করা হয়। সমাজ শান্তিকামী সংস্থা কেপি ডিভিনিটি এবং শ্রী জৈন বিদ্যালয়ে মোট 19 জনকে এদিন সরলা মেমোরিয়াল হলে সম্মানিত করা হয়। সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান ছিল গৌরব অনুষ্ঠানের এক সর্বময় গৌরব। মৌসুমী নায়কের ফ্যাশন শো ছিল বর্ণময়। পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা তো বরাবরই খুব একটা স্মৃতিমধুর তো হয়ই, গর্বের বিষয়ে হয়, ভালো লাগার জায়গা থাকে, কিন্তু বিশেষ করে এরকম একটা প্ল্যাটফর্মে পুরস্কার পাওয়াটা অনেক বড় ব্যাপার। কারণ এখানে বহু গুণী লোকজন যারা আজকে পুরস্কার পেলেন, তো আর কি বলবো, এইটুকুই বলো। গান নিয়ে পরিকল্পনা আমার বহুদিনের। আমি যেটা চাই, বারবার করে নতুন বাংলা গান তৈরি হোক। আমি সেই জন্য পুরোপুরি নতুন বাংলা গান নিয়ে কাজ করছি এবং আজকের পরিবেশনও বাংলা গানেই করলাম। তো আমরা তো পুরনো নিয়ে এতদিন ছিলাম, আমরা নতুন জামা কাপড় পরি, আমরা নতুন সবকিছু কিনতে ভালোবাসি, কিন্তু নতুন বাংলা গান কেন শুনবো না, সেটা আমার সকলের কাছে প্রশ্ন। তাই আসুন সকলে মিলে বাংলা গান শুনি, বাংলা গানকে আদর এবং কদর করি। প্রতিটা পুরস্কারই সম্মানের এবং গর্বের। আমি বিগ নিউজ কর্তৃপক্ষকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো এই ধরনের একটা প্ল্যাটফর্মে আমাকে ডাকা এবং সম্বর্ধনা দেওয়া, তার জন্য সত্যি আমি খুব আনন্দিত। এবং আগামী দিনে এই পুরস্কার আমাকে অনুপ্রেরণা দেবে যাতে মানুষের জন্য আরো ভালো কাজ করি। খুবই ভালো লাগছে যে এরকম সন্ধ্যাতে এরকম একটা পুরস্কার আমাকে গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে আমি জানি না যে পুরস্কারটা মানে পুরস্কার শুনতে যদি আমি পাই বা আমাদের মতো লোকেরা যদি পায়, আগামী দিনে নতুন করে আরো বড় বড় কাজ করার জন্য অনুপ্রেরণা অবশ্যই। হচ্ছে যে একজন প্রযোজক হিসাবে বা একজন অভিনেতা হিসাবে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা প্রয়োজন, সেটা এগিয়ে আমাকে আজকে দিয়েছে। তার জন্য অসম্ভব কৃতজ্ঞ আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। তারাও এগিয়ে চলুক, আরো বড় বড় নিউজ করে আমাদেরকে আরো আনন্দ করুক। আমি ক্যালিফোর্নিয়াতে থাকি, যদিও বাংলার বড় হয়ে ওঠা ছেলে। আমি ক্যালিফোর্নিয়ার যে বাঙালি সমাজ তাকে রিপ্রেজেন্ট করছি এখানে। তো সবসময় ভালো লাগে যে নিজের দেশের মাটিতে ফিরে এসে নিজের লোকের কাছ থেকে সম্মান পেতে, আর বিশেষ করে শ্রীমতী দেবশ্রী রায় এবং আরো যারা জ্ঞানীগুণী লোকজন আছেন তাদের মাঝখানে থাকতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। আমি বিগত 20 বছর ধরে ক্যালিফোর্নিয়ায় আছি, পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু আমি নিজের গান লিখি, গান গাই এবং গান কম্পোজ করি। আমার কিছু অ্যালবাম অলরেডি ডিজিটাল মিডিয়ায় রিলিজ করেছে এবং আমি প্রবাসী বাঙালির বিভিন্ন মঞ্চে রেগুলার প্রোগ্রাম করি এবং বহু বেঙ্গলি ইভেন্ট এবং প্ল্যাটফর্মের সাথে কানেক্ট। আমি সবাইকে বহু বছর ধরে একই মেসেজ দিচ্ছি যে প্লিজ হেল্প দেম, হেল্প এভার হার্ট নেভার। কোনোদিন ওদেরকে কষ্ট দেবেন না, ওরা অবলা প্রাণী। স্বামীজির কথা আমি ফলো করি, ডিপেন্ড করি সেইজন চলেছে, জীব সেবা শিব সেবা। আগামী দিনে পরিকল্পনা ওদের নিয়ে তো স্বপ্ন আছেই, ভালো ছবি করতে চাই, ভালো সিরিজ করতে চাই, কিন্তু আমি একটু চুজি, একটু ভালো না হলে করি না। ওই জন্য একটু লং গ্যাপ হয়ে যায়, অপেক্ষা করে থাকি টু গেট আলাদা বলতে নতুন রকমের মানুষ, নতুন মানুষের কাছে শিল্পীর বার্তাটা পৌঁছানো, সমাজের অপরিচ্ছন্নতার জায়গায় পরিচ্ছন্নতা আনার জন্য যে দায়িত্ব আমাদের মতো মানুষ এবং আপনাদের মতো মানুষ সবাইকে নিতে হয়,
তাদের একসঙ্গে মেলবন্ধন, সেখানে আমি পুরস্কৃত হলাম, ভালো লাগছে। কিন্তু এই পুরস্কৃত হওয়ার ভার আমাকে বড্ড ভারী করে দিয়েছে। কারণ এই ভার তখনই আমার লাঘব হবে যখন আমি সমাজকে আরো নতুন কিছু দিতে পারবো। শুধু ফটো আর্টিস্ট হিসেবে এত পুরস্কার, এত পরিচিতি, সেটা যদি কোনো একটি গ্রামের প্রত্যন্ত ছেলে তার কাজের মধ্যেও যদি একটা সমাজের ছবি আঁকতে শেখে ফটোগ্রাফের মাধ্যমে, সেটা আমার কাছে সার্থকতা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।